বাংলার ক্রিকেটে প্রচুর খেলা হয়, প্রচুর টুর্নামেন্ট, বেঙ্গল প্রো T20 হয়, সুপার লিগ হয়। ক্রিকেট খেলার জন্য যা যা দরকার তাই হয় বাংলার ক্রিকেটে। এবার প্লেয়ারদের সেটা অ্যাভেল করে, জুনিয়র ক্রিকেটে এত টুর্নামেন্ট হয়, এবার প্লেয়ারদের সেটা অ্যাভেল করে আগে এগোতে হবে। ফেসিলিটিস প্রচুর, খেলাধুলো প্রচুর, প্রায় 2000 ম্যাচ হয় সিজনে। মানে হ্যাঁ, দেখো IPL তো হবে না, কারণ ইন্টারন্যাশনাল প্লেয়ার থাকে না। ইন্ডিয়ার হয়ে যারা খেলে সেই স্টেটের হলে খেলে, স্টেটের না হলে খেলতে পারে না। IPL-এর সঙ্গে তো তুলনা করলে হবে না, এটাকে বেঙ্গল ক্রিকেটের T20 ক্রিকেট ডেভেলপমেন্ট টুর্নামেন্ট হিসেবেই দেখতে হবে। দাদা, তোমাদের পরে তুমি রঞ্জি ট্রফি জিতেছিলেন, তারপরে বাংলায় রঞ্জি ট্রফি আসছে। তুমি রিসেন্ট বেঙ্গল স্কোয়াডে গিয়ে তুমি তাদের ট্রফি দিয়েছো, তাদের অনেক হাতে কলমে অনেক কিছু দেখিয়ে দিয়েছো। নতুন ছেলেদের কি বলবে? কারণ রঞ্জি ট্রফির জন্য বাংলা কিন্তু ফিটনেস কাটে। হ্যাঁ, কিন্তু অনেক ফাইনালও খেলেছে, প্রায় 5-6 বার ফাইনালও খেলেছে। তারপরে আশা করি কোনো না কোনো সময় ফাইনাল জিতবে। এটাই কারণ, ফাইনাল অবধি খেলছে মানে এত বড় টুর্নামেন্ট, 38টা টিম ফাইনাল খেলছে মানে নিশ্চয়ই ভালো টিম। গিয়ে ফাইনাল হার্ডেলটা হেরে যাচ্ছে, তো হোপফুলি দে উইল ক্রস দ্যাট হার্ডেল নেক্সট টাইম when they get to the final. বাট 6-7 বার ফাইনাল খেলেছে 89-এর পর। আমি 3টে ফাইনাল খেলেছি তারপরে। Can you tell something about the ISL fiasco? You were a part of the whole of the ISL, IFF. What is the future of it? I'm sure it will start. It's a great tournament. I think it's a great platform for Indian football. And issues happen in life with everything. Hopefully it will get resolved and ISL will start, because it's a great platform for football in India.